নেই এই এই তারিখটা এই রাত্রিটার কোনো ফিক্সড যে রাইট এটা আল্লাহ রসুল বলেনি, বলছে যে 21, 23, 25, 27, 29 তারিখ তালাশ করো। এখানে বাবা লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে ওই রাত্রি যদি ইবাদত করা যায় 1000 মাসের চাইতে আর অধিক অধিক নেকি তার আমলনামায় দেওয়া হবে। অধিক অধিক 1000 মাস শুধু না, তারও বেশি তারও বেশি। কিন্তু ওটা কোন তারিখ এটা নির্ধারিত নেই। তবে আমরা আকসারি মুফাসসিরিন কিরাম ইবনে আব্বাসের হাদিসে পাওয়া গেছে যে উনি বলছে যে না 27 তারিখটাই এটাই হইতে পারে, তা আমরা ওই তারিখটা পালন করি, তাই না? আজকে অনেক তো আলোচনা হয়েছে, অনেক আলোচনা হইল। আজকে এই রাত্রিটাতে যদি জিন্দা রাখা যায়, এখানে না ফেলে বাড়ি যাবে। যদি কেউ জিন্দা রাখে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে জিন্দা রাখবে। কেমন কথা? জিন্দা রাখবে কেমন করে? মানুষ তো তার আগেই মারা যাবে। হাদিসটা এইভাবে বলা হয়েছে। অর্থাৎ এই রাত্রিতে যারা ইবাদত করবে ভোর পর্যন্ত, ফজর আগ পর্যন্ত, বাড়িতে, যেখানে মসজিদে, যে জায়গায় যায়, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা তার নেকি লিখতেই থাকে। কত বড় কথা! আর 70 লক্ষ ফেরেশতা আজকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা আমাদের কাছে আসছে, সবাই আসে, তারা দপ্তর লিস্ট করতেছে আপনার নাম ঠিকানা। এই প্রত্যেক যে জায়গায় হচ্ছে এগুলো যারা আজকে রাত জাগতেছে, এরা লিখতেই থাকবে, লিখতে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ বলবে ও ফেরেশতারা আর লেখো না, লেখো না, আমি এদের সবগুলো মাফ করে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমরা সারা জীবন বিশ্বাস করো। তাহলে সেই রাত আজকে এই রাত্রিতে 7 শ্রেণীর লোকের গুনাহ খাতা মাফ হবে না। কয় শ্রেণী? গুছাবাজার হবেন না তো নাকি? গুছাবাজার হবেন? আচ্ছা, এই যার 7টা কোয়ালিটি, যার ভিতরে 7টা কোয়ালিটি। 1 নম্বর হচ্ছে যে সুদ খায়, সুদখোর। 1 নম্বর সুদখোর। 2 নম্বর হচ্ছে শরাবখোর, যারা মদ, ফেন্সি ইয়াবা এগুলো খায়। আর একটা হচ্ছে জেনার কাজে যারা লিপ্ত থাকে। জেনা আগে করছে সেটা আলাদা কথা, আল্লাহ মাফ করতে পারে, কিন্তু এখনো জেনা করে। এই কোয়ালিটি 2 থাকে। আর একটা হচ্ছে আপনার এই হিংসে। আর এক ব্যক্তি হচ্ছে আপনার পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার খেদমত করে না, আছে না? আর একটা হচ্ছে জালেম, অত্যাচারী। এই 7 জন হলো না? 6 জন। কি বললাম? আপনার সুদখোর, শরাবখোর, চগলখোর, জেনাকারী, পিতামাতা অবাধ্য সন্তান, আর হিংসুক, আর জালেম। কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে, হুবলে যাওয়া যাবে না। আজকে যদি এই ঘরে বসে যদি তারা এই নিয়ত করে জীবন আর এই কাজ করবো না, আল্লাহ সব মাফ করে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? অনুরোধ করবো ওই ভাইদেরকে যে সুদ খাবেন না, এগুলো এই খারাপ কাজে যাবেন না। কারণ আমরা আজ আছি কাল নেই, আমল নিয়ে যাইতে হবে। আমি যদি আমল না নিয়ে যাইতে পারি, ভালো কাজ না করি, তাহলে কবর আমাদের শাস্তি হবে। কি বলেন? কবর কারোর জন্য জান্নাতের টুকরো হবে, কারোর জন্য জাহান্নামের টুকরো হবে। আমরা আজ আছি কাল নেই। হিংসা পরিহার করতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না, হিংসা করা যাবে না। আর মানুষের যারা জমিনের আইল কাটে, এইটা বলো আছে না? এখানে হাদিসে কি বলে? লান আল্লাহ রাসূল, লান তাআলা মানে গায়রেল আরদ, এটা এই কাজগুলো করবেন না, মানুষের জমির আইল কাটবেন না। আর এগুলোর দিকে আমাদের অ্যালার্ট থাকতে হবে। আজকে যদি সেই নিয়ত আসে থাকেন যে আমি কারো ক্ষতি করবো, অন্য করবো, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করবেন। আমি আজকে কি বিষয়ে আলোচনা করবো, আপনারা তো অনেক আলোচনা শুনবেন। যে কথাটা বলা হয়েছে যে আসসালাতু ইমামতুদ্দিন, মান কামা কামাদ্দিন, ওমান হাদা হারামাদ্দিন। যারা নামাজ কায়েম করলো, কায়েম করা নামাজের নিয়ম নীতি সব কিছু ঠিকঠাকভাবে, যা হুকুম আহকাম ঠিক মতো নামাজ পড়া, নিজেও পড়তে হবে, ছেলে মেয়েদের পড়াইতে হবে, পাড়া প্রতিবেশীদের পড়ার হুকুম তাদের জানাইতে হবে। এটা নামাজ কায়েম করা, নিজে বললে হবে না।
আমার পরিবার পরিজন পড়েন, আমি নামাজ পড়ি হবে না, আপনার পরিবার পরিজনও নামাজ পড়াইতে হবে। অনেকে নিজে নামাজ পড়ি বাইরে নামাজ পড়ে না, আসে না? কেউ আবার বেড়ে জুম্মার নামাজ হাজির হয় আর ওয়াক্তে নামাজ পড়ে না, এই নামাজ দিয়ে কিছু হবে না। বোঝা যায়? আপনার সব দান খয়রাত যাই করবেন, হজ যাকাত যাই দেন, দান খয়রাত ভালো কাজ করেন, মগার আপনি নামাজ পড়েন না, ওই আমল আল্লাহ গ্রহণ করবে না। কত বোঝা যায়? আকিমুস সালাত ওয়াতুজ যাকাত। নামাজ কায়েম হয় নাই, হবে না। যাকাত না কায়েম হলে, যাকাত কায়েম হলে নামাজ কায়েম হবে, তাছাড়া হবে না। এটা কার কথা? 8 জন লোককে যাকাত দিতে হয়। 30,000 কোটি টাকা জাকাত আদায় হয় বাংলাদেশ, হিসাব করা হয়েছে পরিসংখ্যান। 30,000 কোটি টাকা যদি গরিব মানুষকে দেওয়া যায়, বাংলাদেশে গরিব থাকবে না। বলে এই এনজিওরা যারা শোষণ করতেছে, এরা গাঠি গুটি বেন্দা সেই আমেরিকা ইসরায়েলে চলে যায়, এটা ওদের টাকা। কিন্তু আমাদেরকে গোমরা করার জন্য, ইমান হারা করার জন্য চালু করছে। এই 8টা খাতের মধ্যে যদি ব্যয় করা, 8টা খাতের মধ্যে বলা হয়েছে যে লিল ফুকারাই ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই, ফকিরদের দিতে হবে। কাকে দিতে হবে? কাকে? ফকির কারা? যাদের এক সুন্দর খাবার আছে। ওয়াল মাসাকিন, মিসকিন, দরিদ্র, যার খাবার নেই। আমার এলাকায় বর্তমানে ফকিরের অনেকে টাকা হয়ে গেছে, কিন্তু এমন এক জায়গায় আছে, অন্য জায়গায় আছে তারা গরিবই আছে। এই ফকির মিসকিন দুইটা। ওল আমিলিন আলাইহা, যারা কর্মচারী মানে আদায়কারী, এই জাকাত যারা আদায় করে, এরা ধনী হলেও খাইতে পারে, জাকাত আদায় করে। আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, হিন্দু বা খ্রিস্টান, বৌদ্ধ, ওই সমস্ত লোকদেরকে যদি তাদেরকে আকর্ষণ করা যায়, তাদের যদি দিনের পর আনা যায়, ক্যাপাসিটি করি, তারা খেতে পারে। বোঝা যাচ্ছে? হ্যাঁ। আর একটা হচ্ছে আপনার এবনে সাবিল, মুসাফির, যারা ওই নোয়াখালী থেকে আসছে, চিটাগাং থেকে আসছে আপনার এখানে, তাতে পাত হয়ে নেই, ফুরিয়ে গেছে, ওরা খাইতে পারবে। তারপরে আটা খেতে পারে যে দাস দাসী, এই দাস দাসী প্রথাটা কিন্তু এখন নাই, এটা হুকুমটা কিন্তু মানসুখ হয়েছে, আর ঠিকই থাকে। আরব দেশে ছিল, ওই হাট বাজারের মধ্যে গরু বছর যেরকম নিয়ে যেত, মানুষ বেচারে চাকরি হইতো, ওরা খাইতে পারে না, কিন্তু ওরা ওই এটা আইনটা রহিত হয়ে গেছে। আর হলো অফিস সাবিলিল্লাহ, যারা জেহাদের ময়দানে যাবে, তারা খাইতে পারবে। এই যদি কায়েম হয় যাকাত, তাহলে নামাজ কায়েম হবে। আর নামাজ কিন্তু আমার মতো, আপনার মতো বড় বড় আলেমেরাও কায়েম করতে পারবে না। আমরা এত লেকচার ওয়াজ শুনতেছি, নামাজ নেই, সকালবেলা ফজরের সময় লোক পাওয়া যায় না, আছে না? এত লেকচার হচ্ছে, এটা গভর্নমেন্টের দায়িত্ব। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত আতাউজ যাকাত আমারুল মারুফ ওয়া নাহাউল মুনকার। আমার মুমিন মুসলমান, আমার ইমানদার বান্দারা যখন দেশের নেতা হবে, দেশের মালিক হবে, রাষ্ট্র চালাবে, 4টা কাজ তাদের উপরে দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ভালো কাজ আদেশ করবে, খারাপ কাজ নিষেধ করবে। এই 4টে মূলনীতি যদি আসে, নামাজ অটোমেটিক কায়েম হয়ে যাবে। গভর্নমেন্ট যদি খালি কয় যে আমার যত প্রজা আছে নামাজ উপযুক্ত হয়ে গেলে তাদের নামাজ পড়তে হবে, তাছাড়া আমাদের মতো লোকের কোনো কাজ হবে না। ঠিক আছে, আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। দেখেন এই যে আমরা যে সবাই এই পোশাক পরছি না, সবাই কিন্তু পোশাক পরছি, কেউ ন্যাংটা আছে এটা, তাহলে এটা কায়েম হয়ে গেছে। এখানে একটা ন্যাংটা লোক হলে আপনারা দেখা দেবেন, এই যে কাপড় পরতেছি আমরা, কায়েম হয়ে গেছে। নামাজ ঠিকভাবে কায়েম করতে হবে, আপনাকে পড়তে হবে, আপনার গ্রামবাসীকে পড়াইতে হবে। একটা লোকও বেনামাজি থাকবেন, তাহলে নামাজ কায়েম হয়ে গেছে। নামাজ তো অনেকে পড়ে না। যাই হোক, একটি গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, এটাকে বাদ দেওয়া যাবে না। আপনারা অনেকে নামাজই করতে চায় না, কি যে সকালবেলা এত ভোরে ওঠে আর দৌড়ায় মাঠে নামাজ, কি জবাব দেবে? কি জবাব দেবে আপনার কাছে? আল্লাহ তো রসুলের হাদিসে বলেছে যে
ইসাল্লাতু আলা কাবরে কাবরে তেসুমত তেসু তিন তান তাল হাসু হাতা তাকু মসাল রাউদুকা আলাল আরদে মাম্মাদু খাবেরা। এই যারা নামাজ পড়ে না তাদের কবরের মধ্যে 99টি বিষাক্ত সাপ নিযুক্ত করে রাখা হয়েছে। কয়টা? 99টা সাপ থাকবে ওই বেনামাজের কবরে। ওই বেনামাজ দংশন করবে কিয়ামত পর্যন্ত। একটা সাপ যদি নিঃশ্বাস ফেলায় পৃথিবীর গাছ গাছের সব ভস্ম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা বিশ্বাস হয় না? কাজে নামাজ পড়বেন। নামাজ ছাড়া কোনো আপনি দান খরচ যা কিছু করেন, মানুষ খাওয়ান, যা কিছু করেন, খুব নেকির করে। আমি খুব ভালো কাজ করি, আমি দান খরচ করি, মিশা কথা কই না। আমি শুধু নামাজ পড়ি, ওই দান আল্লাহ কবুল করবে না। নামাজ পড়বেন তো কবুল হবে। কাজে নামাজ এগুলো নেই। যাই হোক, আমি আপনাদের খেদমতে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সবাই আল্লাহর বান্দা নয়। আল্লাহর বান্দা কিন্তু সবাই নয়। আল্লাহর বান্দা হলে 13টা গুণ অর্জন করতে হবে। কয়টা? এই 13টা গুণের কটা বললে সারা রাখবেন। শুনবেন? সারা রাত থাকবেন? থাকবেন সারা রাত? সেই যে এখনই অনেকে বলে খালি কখন পড়াও নিবেন ভাই, ছড়ান পড়ান করতে একবার যায় একবার ঢোকে। 13টার মধ্যে ও অতিরিক্ত কার্যকারী যেটা এটাই বলেন। 13টা সবাই কার্যকরী। যাই হোক, আল্লাহর রহমানের বান্দা হতে হলে 1 নম্বর যে কোয়ালিটি শুনবেন তো, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 13টা গুণের ভিতরে একটা গুণ হচ্ছে আল্লাহর রহমানের বান্দার একটা গুণ হচ্ছে তারা পৃথিবীতে দুনিয়া চলাফেরা করে বুক ফুলে হাঁটে না, নরম ভাবে চলাফেরা করে। বলে সুবহানাল্লাহ। এই কোয়ালিটি কি আসলে আমাদের? টাকা হইলে বাবা মুখী হলো রে, আর এলেম হইলে বলে মোর সাথে পারে কাটারে। আমি যত এলেম আমার, কিন্তু তা নয়। সে আল্লাহর বান্দা হইতে পারবে না। অহংকারকে বর্জন করতে হবে। আল্লাহ রাসূল তো বলেছেন, মান কানা ফি কালবিহি মিসকাল যারাতিন মিন কিবার লা ইয়াদখুলুল জান্নাহ। শস্যের দানা পরিমাণ যদি কারো মধ্যে অহংকার থাকে, বেহেশত হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বেহেশত যেতে পারবে, যাইতে পারবে না, পারবে কিন্তু জাহান্নামে আগে যাইতে হবে। আপনারা কি সরাসরি জান্নাত যাইতে চান না এই শাস্তি ভোগ করে? কোনটা? সরাসরি। সাংঘাতিক ব্যাপার। সরাসরি যাওয়া এত বড় সাহস? মন পরিষ্কার রাখতে হবে। আর অহংকার করে, অর্থের অহংকার করে, আর জনগণ বেশি এটার অহংকার করে, টাকা পয়সার অহংকার করে, এলে কোনো অহংকার করে, এলেমের অহংকার করে। এখন যত হুজুর বাড়াইছে ভাই, আমার কোন দামে এই উল্টে বলা কত মুক্তি টুক্তি বোঝাই হয়েছে একের এরকম তারা অহংকার করে। তো একদিন একজন মুফতি, একজন কারি হাফেজ বুক ফুলে হাঁটতেছে রাস্তা দিয়ে। খেয়াল করেন হাদিস, হাঁটতেছে, আয়সা সিদ্ধান্ত দেখেছে যে এরকম করে হাঁটে কেনা, কেতরে কেতে হাঁটতেছে। থামো, তুমি কে? বলে আমি হাফেজ কারি মুফতি। এইভাবে হাঁটতে পারবে কে? তুমি কি হয়তো বলছে বেশি জ্ঞান বেশি তোমার, তার চেয়ে বেশি কোরআন পড়তে ভালো পড়তে পারো না? বলে না, খবরদার এরকম হাঁটবে না, বেয়াদব কথা। এই হাদিসটা এই ব্যবস্থা। অহংকার। ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর বান্দা, আল্লাহ রহমানের বান্দা হতে 1 নম্বর গুণ হবে তারা অহংকার করবে না, টাকারও না, ধন কিছুরই অহংকার করবে না, খুব নরম ভাবে চলবে। ওলা তামশি বিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিল আরদা ওয়া লান তাবলুগুল জিবালা তুলা। তোমরা জমিনে হাঁটাচলা করবা, নরম ভাবে হাঁটাচলা করবা, কারণ তুমি জমিনকে দাবাইতে পারবে না, আর পর্বত সমুদ্রের উচ্চতা অর্জন করতে পারবে না। তাহলে অহংকার করে লাভ কি? অহংকার করা যাবে? 3 বার পাতলা পায়খানা, 1 বার বমি। এই অহংকার গোষ্ঠী সাপ। 1 নম্বর এটা। অনেক ব্যাখ্যা লম্বা আলোচনা যাবো না। 2 নম্বর যেটা হচ্ছে ওয়াইজা খাতাবাহুল জাহিলুনা ক্বালু সালামা। যখন মূর্খ লোক, শিক্ষিত মূর্খ তর্ক করে, খালি হুজুর দেখলে খালি তর্ক বাজাইবে, এই ধরো হুজুর নেড়া বাজায়,
কিন্তু তারা ওখানে থাকবে না, ওখান থেকে সালাম দিয়ে বিদায় হয়ে যাবে। অনেক হুজুরে কিন্তু তর্ক করে, কিন্তু নিষেধ করা হয়েছে, না তর্ক করো না, তুই চলে যাও ওখান থেকে। যারা যাবে তর্ক করবে না ওদের সাথে, তারাই আল্লাহর বান্দা। এবার والذين يبيتون لربهم سجدا وقياما। 3 নম্বর গুণ হচ্ছে তারা রাত্রি জাগে, রাত্রি কাটায় দাঁড়ানো অবস্থায়, সেজদারত অবস্থায় আল্লাহর সামনে তারা সেজদা করে। বলুন সুবহানাল্লাহ। কয়জন করে রাত্রি ওঠেন কয়জন বলেন দেখি, হাতে কে করে? গভীর রাত্রি 3টে 3:30, কিন্তু তারা ঘুম পারে না, তারা ঘুম পারে না, তারা রাত্রে ইবাদত করে। এটা আল্লাহর বান্দার কোয়ালিটি। ওয়ায়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। তাদের একটা গুণ হচ্ছে এত ইবাদত বন্দি করার পরেও আল্লাহকে বলে, আল্লাহ দোজখের আগুন আমাদের থেকে হটাইয়ে দাও, দূর করে দাও, দোজখ আমরা সহ্য করতে পারবো না। আমরা তো করি না, তাও আল্লাহর কাছে কান্দি না। আর তারা ইবাদত করে, তাও আল্লাহর কাছে কান্দে। কথা বোঝা যায় এবার? এগুলো তো অনেক আলোচনা, আমি সময় তো নেই নাকি? আর করবো কিছু? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তাদের 4 নম্বর যে গুণটি, সেটা হচ্ছে যখন খরচ করে অতিরিক্ত খরচ করে না। টাকা হয়েছে একারে একবারে খরচ করা শেষ, আছে না এরকম? অতিরিক্ত খরচ করে না, ইসরাফ করে না। ওলা তুবাজ্জির তাবযীরা, তোমরা অবশ্যই করো না, অবশ্যই করে শয়তানের ভাই। আপনার যা প্রয়োজন সেটাই, প্রয়োজন অতিরিক্ত খরচ করে দেবেন, পরে আপনি নিশ্চয় হয়ে যাবেন। তো খরচ করতে করতে থাকবে না, তখন আপনি নিন্দিত হবেন, আপনাকে মানুষ ঘৃণা করবে। গরিব হয়ে গেছে, দেখেন আল্লাহ কত করুন, কি হিকমতের সাথে কথা বলছে। তারা অপচয় করে না, ওলা ইয়াকতুরু, এবং কার্পণ্যতাও করে না। সম্পদ আছে, ছেলে মিলে খাওয়ায়, দান খরচ করে, কার্পণ্যতা করে না। এমন লোক আছে যে ফকরে ভিক্ষেও দেয় না, আছে না এরকম? কিন্তু অডেল সম্পদের মালিক। হ্যাঁ, তারপরে ওই রুই মাছ তুলছে, এত বড় মাথাওয়ালা রুই মাছ, এখন ওই মাথা সত্ত্বে মাছটা ছাড়িয়ে দেয়, শৈল বলে খাওয়ার দেয় না। আর যখন বাড়ি থাকে না, তখন শৈলেরা মাছ তুলি খায়। মাছ তুলি কি আছে নাকি? ওই আল বাখিল লা ইয়াকুল জান্নাহ, যারা কার্পণ্যত করবে জান্নাত পাবে না। ওই একটা উদাহরণ দেই, ওই মুরগি আছিল না, মুরগি এখন তো নাই, পাওয়া যায় না। এখন ওই মুরগি ওই এক কার্পণ্য খাইতেছে, খাইতে খেতে খাইছে, খাওয়ার পরে একটা মাছি পড়ছে, ওটা সুজি খাইতেছে। তো এখন বলছে কি যে, এখন সে বলতেছে যে মাক্কিসুস কি মাক্কিসুস, যে কাঞ্জুস তো কাঞ্জুস, মাক্কিসুস তো মাক্কিসুস। এত কিরিমন রে, সারা মাছের পুটকি চাইতে খাইতেছে। কাঞ্জুস তো কাঞ্জুস, মাক্কিসুস তো মাক্কিসুস, বলে এমন সারা কিরিমন, মাছি না খাইছে, ওরও পুটকি চুজি খাইতেছে। এটা উদাহরণ দিলে পারে, কার্পণ্যতা করা যাবে না। ওখানে বাইরে জালিকা কাওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আর মধ্যম পন্থা যদি অবলম্বন করা যায়, কোনো দুর্ঘটনা হবে না। এই সাইকেল মোটরসাইকেল যে সারে বাবারই, বাপরে বাপ, ভূতের মতো সারে, যা ঠিক ফারাক নেই। কিন্তু মধ্যম পথে যা কিছু হবে না। আপনি খাবার বসছেন, আপনি খুব তাড়াতাড়ি খাবেন না। আরে মানুষ করে সালা রাক্ষস রে, এ কেমন করে খাইতেছে রে, আর একের আস্তেও খাবেন, কতমান খায়নি, মধ্যম ভাবে খাবেন। কত ঠিক আছে? তো এরা হলো যারা অপচয় করে না, কার্পণ্যতা করে না, এরা হলো আল্লাহর বান্দা। এগুলো কোয়ালিটি। ওলা ইয়াকতুল নাফসাল হারামাল্লাহু ইল্লা বিল হক। তাদের যে 6 নম্বর যে কোয়ালিটি, সেটা হচ্ছে তারা অযথা অন্যায়ভাবে, আল্লাহর হুকুম নেই, মানুষ হত্যা করে,
এটা কি এখন বেশি হয়েছে না কম হয়েছে? প্রত্যেক বেশি না কম? বেশি না। তাহলে তারা কেমন কেমন করে আল্লাহর বান্দা হইতে পারি আমরা? দৈনন্দিন দেখবেন পেপার পত্রিকায় দেখবেন মানুষ মারা যাচ্ছে, মারতেছে, নিরহ লোকগুলো মারতেছে, তারা কিন্তু কাউ হত্যা করে না। ওরা ইয়াজনুন, তারা জিনাকার কাজে যায় না, বেবিচার করে না, জিনা কাজে নিজের স্ত্রী আছে তা অন্যের স্ত্রীর কাছে যায়, এটা গুনাহ আল্লাহ মাফ করবে? ওই হাদিসে আছে, কতটা বুঝে দেন। সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইউতাহিরুহুম ইয়াউমুল কিয়ামাতি। 3 প্রকার মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না, চায়াও দেখবে না, তাদের মাফও করবে না, তাদের কঠিন শাস্তি দিবে। সেটা কেমন? মালিকে কাজ্জাব, দেশের নেতা যদি মিথ্যা কথা বলে, নেতা যদি মৃত্যু হয়, কঠিন শাস্তি ভোগ করবে। আর শায়েকে জানি, জেনা তো এমনি মানে যৌবনকালে মানুষ করছে, আলাদা কথা, বুড়া হয়ে গেছে যেটা কাজ ছাড়া না, এরকম আছে না? আছে কি? থাকতে পারে, আছে এরা। আর আইলন মুস্তাক বেরোন, মানে নিশ্চয় লোক, বাড়ি ভিড়েও নাই, বুক ফুলে হাঁটে, আর 4 ধরনের মামলেট খাওয়া যায়, আছে না? আইলন মুস্তাক বেরোন। তো এখন একটা জিনাকারের কথা বলা হয়েছে যে ইদবুল আজব ইয়াবল কামতে ওয়াইখলুদ মুহানা, কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করবে জিনাকারী ব্যক্তি, যারা জিনাকারী হবে। কিন্তু ইল্লা মান তাবা ওয়া আমালা আমালান সালাহা ফাইবাদুল সাইয়্যিদ হাসানা। কিন্তু আল্লাহ এমন দয়ালু দেখেন, ইল্লা শর্ত দিয়ে বলতেছে যদি সে তওবা করে, আজকে যদি তওবা করে, মনে করে আল্লাহকে খাস দিয়ে তওবা যদি করে এবং ভালো কাজ করে, ঈমান আনে, আল্লাহ ওই তার ভালো কামের বিনিময়ে তার গুনাহগুলি, তার ওই গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এটা কি করা যায় না? আমরা যদি নিয়ত করি যে আর আমি অন্যায় করবো না, আমি চগল করি করবো না, আল্লাহ মাফ করে দিবে। ওলা ইয়াশহাদুনা যুর, তারা মিথ্যা সাক্ষী দেয় না। মিথ্যা সাক্ষী কি এখন হয় না? ফাঁসির আসামি মিথ্যা সাক্ষী দিয়ে সে আজাদ পায়, আর নির্দোষ লোক ফাঁসির কাছে চলে যায়। এটাই ব্যান্ডের কোয়ালিটি, এটা তারা মনে হতে পারবে না, তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। বর্তমান তাই হয়েছে। ওলা ইয়াশহাদুনা যুর, তারা মিথ্যা সাক্ষী দেয় না। তারপরে বলেছে ওয়াইজা মারু বিল্লাহ লাগবে মারু কিরামা, কোন বাজে অনুষ্ঠান যদি হয়, যেমন ওই পূজা করে, কোথায় কোথায় পূজা করে, হ্যাঁ, আর এই মুসলমানের যে পালা হয়, এই ইবাদত করে লাভ হবে না, কোনো লাভ নেই। আপনাকে শৈল বল দিয়ে জানোয়ার দেখবে, যা আমল করছেন সব বরবাদ, সব বরবাদ। হিন্দুরা কি আপনার মাঠে আসে, ঈদে আসে? আপনারা কোন আকেলে যান? আপনাদের স্মরণ থাকা দরকার, আপনাদের ঘৃণা নেই, লজ্জা নেই, আপনাদের কোনো ইবাদতই হবে না। কি শিক্ষিত কি অশিক্ষিত, কি নামাজি হলো আমি দেখি ওখান ধরে এ করে দেন ভাইয়া, শোল করলে মানে না, ছাওয়া কান্দে, ছল দেয় ছাওয়া কান্দে, ওখানে বাজে অনুষ্ঠান ওটা, এই যে কোরআনে বলছে ওরা এই যে মারুবি লাগবে মারু কিরামা, ওই গান বাজনা খারাপ অনুষ্ঠান তার পাশ দিয়ে যায়, তারা ছায়াও দেখে না। ওই যে ওটা সিনেমা হল একটা আছে না, আছে একটা সিনেমা হল, ওখানে চলে ওটা, যাই বানাইছে তার অবস্থা কি এখন? আল্লাহ ভালো করে খিস্তেছে, কি বলেন? আর সুদে তো ভরে গেছে, ইয়া মাহাকুল্লা রেবা ওই রুবিসা দাদা। এটা কার কথা ভাই? কার কথা? সুদ নিশ্চিন্ন হয়ে যাবে, ধ্বংস হবে, সদকা দান কর, বৃদ্ধি লাভ করবে, আল্লাহ তাদের বাড়াই দেবে। সুবহানাল্লাহ। এই সুদ থাকবে না, সুদ যারা তারও ধ্বংস হবে। সুদওয়ালারা যারা খায় না, তার চেহারা আলাদা হয়ে যায়, মলিন হয়ে যায়। কেন খায় এটা তো বুঝি না, কথা বলা যায়? যারা খান, আমি আজকে যদি আপনারা তবা করেন যার খাবো না, তাহলে মাফ করে দিবে। ওই পেট কাটতেছে, দেখো
যাই হোক, আরাম কত? আমি আপনাদের রাতের বেশি বিরক্ত করবো না, অনেক কথা সারা রাত বলে সারা রাত যদি বলি ইনশাল্লাহ বলতে পারবো, আল্লাহ বলতে পারবো, হাদিস কোরআন দিয়ে বলতে পারবো, সারা রাতই বলতে পারবো, কিন্তু আপনারা পারবেন না থাকতে। ওই আপনাদের লোক গেছে ওই খিচুড়ির মধ্যে গেছে। না না খিচুড়ি মধ্যে না। হ্যাঁ? আচ্ছা, আরে শেষ নম্বর যেটা, এটা ব্যাখ্যা তো অনেক, ব্যাখ্যা করতে সারা রাতই লাগবে। হ্যাঁ, তাহলে যাও কে? তোমার টাকা তোরা জান কে? তোমার হলো দেওয়া বেশি। এখন কথা হলো, যারা সুদ নিছে, যারা এনজিওর কাছে টাকা নেয়, সপ্তাহে আমি দেখি তো আমার অবস্থা পাগলা হয়ে যায়। কোনো মানুষ, কোনো গরিব মানুষ যারা টাকা নিছে, আমার আজ পর্যন্ত কোন বড় লোক হতে দেখিনি আমি। তারা ওই নেন্ডিয়ার বুটকি করা ঠিক না বেঠিক? যারা কোটি কোটি টাকা নিয়েছে তারা হইতে পারে নন কিশোর, তারা লক্ষ কোটি কোটি টাকা নিয়েছে মনে করেন, এরা পাবে, কিন্তু আপনার মতন পাবেন না আপনারা। ভালো জিনিস খাবার গেলে তো কিস্তি আছে, কিস্তি আছে, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যাই হোক, 13 নম্বরটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুকুরাত আইন ওয়াজআল মুত্তাকিন ইমামা। দোয়া করতে হবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা যদি করেন তাহলে আল্লাহ দোয়া কবুল করে, বলে সুবহানাল্লাহ। রব্বানা হাবলানা, আল্লাহ আমাদের দান করো, আমাদের ছেলে সন্তানকে চরিত্রবান বানাও, নেককার বানাও, তাদের দেখলে তো আবার চক্ষুটা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। এই দোয়াটা যদি পড়েন তাহলে আপনার ছেলেমেয়েরা ভালো হবে। আমার যে পরে দোয়াটা পড়বেন, এটা 13 একটা হাদিস বলে শেষ করবো, বিচার করবো। ঠিক আছে, হ্যাঁ। এই যে আমরা নামাজ পড়ি এখন, আপনারা সবাই নামাজ পড়বেন তো? ইনশাআল্লাহ। কাদা করবেন না? না, দোয়া করলে করবো ইনশাআল্লাহ। এই একটা হাদিস শুনে আমি শেষ করবো, ওদের মানে বিরক্ত করবো না। আমি তো আপনাদের দেখতেছি, লক্ষ্য করতেছি অনেকের একটু অসুবিধা হয়ে গেছে, আর সুদ করতে গান ছাড়া ভালো, তাই না? বলছে যে সাবা তুমি ইজুল রাজুল ইয়ামুল কাবা, হাদিসটা খুব খেয়াল করবেন যে 7 প্রকার মানুষকে যেদিন আল্লাহর আরশে ছায়া থাকবে না, মানুষ ঘামের সাগরে ডুবে যায়, হাবুডুবু খাবে, কারো হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কে হাবুডুবু খাবে, কিন্তু 7 প্রকার লোককে আল্লাহ ওদিন বাঁচাবে, বলে সুবহানাল্লাহ। আরশের নিচে ছায়া থাকবে। এটা চাই আমরা, সবাই চাই? ওই চাই না, সবাই চায়। সবাই চাই। সেদিন 50,000 বছর একটা দিন হবে, 50,000 বছর একটা দিন হবে, 50,000 বছর থাকা লাগবে। কত মারাত্মক! ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে, হ্যাঁ, কারো নাক দিয়ে, কারো গলা দিয়ে পুজো হারাবে, রক্ত হারাবে। সেদিন আল্লাহ রসুল বলেছেন 7 প্রকার মানুষকে আল্লাহ আজমের নিজে ছায়া দান করবে। 1 নম্বর ইমামুন আদিল, যে ন্যায় বিচার করেছে সমাজ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে, যারা ঠিকভাবে বিচার করছে, পার্সিয়ালিটি করেনি, ছেলের বিচার একরকম আর আরেকজনের বিচার এরকম করেনি। এই বিচার কি আছে? খুব কম। ভালো লোক আছে কিন্তু খুব কম, পার্সেন্টেজ কম। এই ইমাম যে ন্যায় বিচার করেছে, ইমামুন আদিল, আল্লাহ রব্বুল আলামিন সেদিন তাকে আল্লাহর নবীর, আল্লাহর আরশের ছায়াতে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এটা চাই কি? 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে সমস্ত ছেলে মেয়ে এখানে আছে যারা বিয়ে শাদী করেনি, হ্যাঁ, 10 থেকে 13, 16 বছর বা 17 বছর বয়সে, এই ছেলে যৌবন কালটা যদি ধরে রাখতে পারে, গান বাজনা, বিয়ে শাদী, জেনাবে বিচার, আল্লাহর ইবাদতে মাশগুল আছে, এই ছেলে সেদিন আল্লাহর আসবে ছায়া পাবে। কারণ ওই সময়টা ডেঞ্জারাস সময়, 17 বছর 14 বছর বয়সটাকে ধরে রাখা বড় কঠিন। কোন ছেলে যদি ধরে থাকতে পারে, আল্লাহর ইবাদতে যদি ব্যয় করে, সেদিন সে ছায়া পাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর রাজুলানে তাহাবাইল ইসলাম তাফার রাখাইলে, ওই 2 ব্যক্তি বন্ধুত্ব করছে, কোনো স্বার্থের জন্য করে নাই, মহব্বতের সাথে করছে, খুব ভালো মিলেমিশে চলছে, কেউ কারো ক্ষতি করে নাই,
আবার বহু বছর পরে আবার পৃথক হয়ে গেছে, কোনো গন্ডগোল নেই, সুশৃঙ্খলভাবে পৃথক হয়ে গেছে। এই দুই ব্যক্তি সেদিন ছায়া পাবে বলা শুনবে। 4 নম্বর রাজুলুন মুআল্লাকাতুন ইলাল মাসজিদে ইজা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি। ওই ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়ার পরে, একটা নামাজ পড়লো, পড়ার পরে দুনিয়াদারি সব কাজ করলো, এখানে থাকবে তো কয় নাই, এখানে কি নামাজ পড়ে থাকবে কিছু নাকি? ফান্তা শরীফিল আরজ, নামাজ হয়ে যাবে, জমিনে ঝাঁপাইয়ে পড়ো, যার যার ডিউটি, মাস্টারি, ডাক্তারি, হাল চাষ সব করো। কারণ আল্লাহ যদি আপনি সন্ধান না করেন, বাল বাচ্চা বসে থাকবে, আপনি কষ্ট পাবেন, আল্লাহর ইবাদত হবে না। এই জন্য আল্লাহ বলছে নামাজ পড়ার সাথে সাথে আর থাকো না, জমিনে ঝাঁপাইয়ে পড়ো। ঈশান নামাজ পর আল্লাহ নবী কারোর সঙ্গে কথা বলে নেই, তার বিবিদের সঙ্গে কথা বলে নাই। আর আমরা হেকাতে সাহাবা নিয়ে গল্প কে করি, এগুলো তো বেদাত। এগুলো বেদাত করলে অনেক খারাপ, হুজুর এই বদনাম করে না, এটা হাদিসের কথা বলছি, সই হাদিস। উনি যা শুয়েছি আবার উঠছে, অল্প ঘুম পড়ছে আবার উঠছে, আবার তাহাজ্জুদ পড়ছে আবার শুয়েছি, প্রথমে শুয়েছে উঠছে, তাহাজ্জুদ পড়ছে আবার শুয়েছে, আবার ফজর নামাজের ইমামতি করছে। বলে সুবহানাল্লাহ। ওনার এটা হলো অভ্যাস। উনি কোনো স্ত্রীর সঙ্গে কথা বলে না, আর আমরা কথা বলি, মানে হেকাতে সাহাবা না পড়লে বলে মনে ভালো হয় না বলে। এটা তো রাসূলের বিরোধিতা। কি হলো এটা? কিয়ামতের দিন হাসরের মাঠে, যেদিন আল্লাহ হাসরের মাঠে যখন কাউসারের দায়িত্ব দেবে, যখন কাউসারের পানি দুধের চেয়ে সাদা হবে আর চিনি মধুর চেয়ে মিষ্টি হবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজ হাতে পানি পান করবে, খুব আনন্দ পাবে। একদল লোক আসবে, পর্দা করে দেবে। আল্লাহ রাসূল বলবে, আল্লাহ, এটা তো আমার উম্মত। হে নবী, এটা আপনার উম্মত নয়, আপনার হাদিসকে বিকৃত করেছে, আপনার সুন্নতে পায়রবি করে নেই, আমার আইন আর আপনার সুন্নত পালন করে নেই, এরা সেই উম্মত। শোকান দূর হয়ে যা সেদিন হবে। কাজেই আল্লাহ রাসূল বলছে যে বাল্যগানে ওল আয়াত, আমার একটা যদি তুমি আয়াত জানো, আয়াত পরিমাণ, আয়াত আলিফ লাম মিম, এটা আয়াত, এই আয়াত পরিমাণ যদি কিছু জানো, মানুষকে পৌঁছে দাও। ও হাদিস বানি ইসরাইল ফালা হারাজ, বনি ইসরাইলের সঙ্গে আলোচনা করো, কিন্তু গুনাহ হবে না। মান কাজা বানাবো তো মাদান ফানিয়ে তো মাকা দেবেন না। যে ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা আরোপ করবে, আমার হাদিস বিকৃত করবে, সে জাহান্নামে যাবে। তাহলে আমি আর যাবো না, ব্যাখ্যা সামনে আসতেছি। তো এখন ওই জুয়ান ব্যক্তি, ওই জুয়ান ছেলে জান্নাতে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। আর ওই ব্যক্তি, যে ব্যক্তি একটা নামাজ পড়লো, পড়ার পরে আরেক নামাজ কখন হবে, সে আর নামাজ অ্যাটেন্ড করবে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত সে কায়েম করে। বলে সুবহানাল্লাহ। এই ব্যক্তি সেদিন আরশে আযমের সে সাও হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর 5 নম্বর হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাতাদাইনাহু, নিরালায় নির্জন এলাকা জায়গায় আল্লাহকে স্মরণ করে, কেউ জানে না, সে আল্লাহকে স্মরণ করে, মানে রাত্রি, গভীর রাত্রিতে উঠে ইবাদত বন্দি করে, কেউ জানে না, সে আল্লাহকে ডাকে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এটা সবচেয়ে, ওই টাইমটা, ওই সময়টা আল্লাহ সবচেয়ে বরকতপূর্ণ। বলেন ওই সময় দোয়া কবুল হয়, আল্লাহ প্রথম আসমান নেমে আসে আর বলে, বান্দা তুই কি চাস, তোর অসুখ হয়েছে না, তুই দরিদ্র হচ্ছিস না, কি হচ্ছিস, আমার কাছে ফরিয়াদ কর, আমি তোর দোয়া কবুল মঞ্জুর করি। জাফুল্লাহ আখের, এটা উত্তম সময়। আমার বাবা কইছিল একদিন, আমার মনে আছে, চুরি করে হারাম খায় ওই ব্যক্তি বেহেশতে যায়। আমি বলি, এটা কেমন কথা আব্বা, ওটা বুঝলাম না তো। বলে, বাবা বোঝো না, চুরি করে হারাম খায়, চুরি করে ইবাদত করে, কেউ জানে না। যারা তাহাজ্জুদ করবে তারা বলবে না কোনো দিন আমি তাহাজ্জুদ করি, অনেকে কিন্তু গল্প করে আমি খুব তাহাজ্জুদ করি, তাহলে ওর নামাজের কোনো অ্যাকশন হবে না। তাহাজ্জুদ ব্যক্তি যারা পরীক্ষিত, তারা বলবে না আমি তাহাজ্জুদ করি। চুরি করে হারাম খায় ওই বেহেশত পায়। আমি তো বলি, এটা কেমন কথা আব্বা, এটা কেমন কথা বলেন? বলে, বাবা চুরি করে ইবাদত করে কেউ জানে, আর হারাম খাওয়ার রাগ খায় ফেলাই দেয়, রাগ আসি গেছে, পথায় ফেলাইছে, কথা কথা গেছে। তাহলে দেখেন এইটা। তারপরে 6 নম্বর যেটা বলা হচ্ছে,
যে রাজুলুন দাওয়াতু ইমরাতুন জামিলাতুন হাসানাতুন ফাকালা ইন আকাবুল্লাহ, কঠিন অবস্থা। সুন্দরী রমণী বংশগুণী এখানে, সে বলতেছে আসো আমার ভরা জমি তোমাকে দিয়ে দেবো, তোমারও ঘর হবে আমারও ঘর হবে, আমিও শান্তি পাবো। এই মহিলা, এই সুন্দরী মহিলা তাকে ডাকতেছে, তোমার চেহারা আমি দেখি না, তোমার আমার লোক না। এই সময় যে সে তার নফসকে কন্ট্রোল করলো, ইউসুফিয়া তার জীবনের সব গুণে মাফ করে দিল। সেই ব্যক্তি ওই দিন হাসরের মাঠে কিয়ামতের দিনে সুবহানাল্লাহ। এটা কি কঠিন? এটা না, কে পারবে এটা বলেন? যে কয়জন পারবে? লাখের ভিতরেও পাবে না। এই এই সংযম থাকা না। 6 নম্বর। 7 নম্বর হচ্ছে যে তাসাদ থেকে বিয়ামিনি হাত্তাল্লাহ তাআলামু শিমালি, ডাইন হাতে দেয় বাম হাতে জানে না, দান করে গোপনে। আমরা যেন মারা বা অমুকে 1000 টাকা দিচ্ছে ভাই, হাজি সাহেব আমাকে ওই টালিয়ে করতেছিলেন, হাজি সাহেবের নাম আমি লিখতে চেয়েছিলাম, আমার মসজিদ করে বলতেছি আল্লাহ আমি লিখিনি। আমার নাম আল্লাহ লিখলেন না কেন? কি বেড়া রে, আশ্চর্য হয়ে গেল। আমি তো আল্লাহ, আমি জানেন না আপনার সভ্য না পরে আল্লাহ লিখলেন, এলে হজ হবে? কি বলেন? মানুষ দেখানো হজ, মানুষ দেখা, মানুষ জানা, তাই না? এই গ্রামে, আমাদের গ্রামে, আমি এটা গিবত শেখায় না, হক কথা কই দিকে মানুষরা দেখতে না, হুজুরটা ভালো হয় ওই নামাজের কথা সাধারণ কথা নয়, জানা যায় বেনামাজির পালা। শয়তান কয় ও ওঠে যা, না গেলে বাং সন্ধান আছে না একটু, তো কি ভাববে শয়তান? ওটা যায় কোনো লাভ নেই, বের এমনিই যায় আগাও। আর মাহবিল সভা শুনে যায় বেনামাজির পালা, আর সে নামাজ পড়ে না। মাহবিল শোনাতে অজিব ফজিব কিছুই নয়, এমনিই যায়। বাপরে বিয়েটা, বাপরে বক্তা ভাই, কি লহা না, কি চেহারা, বেটিসারে কি চেহারা ভাই, বেটিসারের চেহারা দেখে যায়, কথা বোঝা যায়? নামাজ নেই। বক্তা দেখলাম ভাই, সুন্দর চেহারা ভাই, কি কণ্ঠ ভাই, নামাজ নেই, স্বামীর খেদমত নেই, এমনি আসে স্বামীর সঙ্গে ঝগড়া করে। কথা ঠিক না বেটি? তাহলে এখন আমার মুক্তাচার কথা হলো, এই 7টা যদি কোয়ালিটি অর্জন করা যায়, 7টা কোয়ালিটি, এখন আমাদের ভিতরে 7 টাকার 6টা, আমরা একটাও মনে করেন নাই, মনে করেন আমাদের একটা কোয়ালিটি নেই। কি কথাটা বুঝেছি? কিন্তু প্লাস পয়েন্ট আছে একটা, কিন্তু সেটা বলবো। এই যে আমরা ভালো বিচারও করতে পারি নাই, যৌবন কালটাও নষ্ট করছি মনে করেন, তাই অনেকে না, সবাই না, মনে করি বেশিরভাগই বিচার আচারও ভালো করতে পারি নাই, তারও ঠক বাটপারি মেলা কিছু করছি, নামাজ করতে পারি নাই, যৌবনটা ঠিক রাখতে পারি নাই, দান করা তো মানুষ দেখানো করছি। তো একটা জিনিস আছে, আপনি সেটা শুনে খুশি হবেন নাকি? খুশি হবেন তো? হ্যাঁ বলবো, এই এখন থেকে আসি নিয়ত করেন যে আমি আর জীবনে কোনোদিন নামাজ কাজা করবো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহলে আপনি যেগুলো করছেন আল্লাহ সব মাফ করে দিবে। বলো সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আপনাদের সবাইকে সারা রাতি করতে পারবো, কিন্তু সময় নেই। আপনাদের খিচুড়ি হয়ে গেছে, একটা দোয়া হবে নাকি? দোয়াটা হবে নাকি? না, তো ওই যে একটু নামাজ বাকি আছে। ও নামাজ হলো আলোচনা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এই পর্যায়ে আমরা আলোচনা শেষ। এখন আমরা এই